তোমার ছেলে বউটা তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ জানি, খুব সুন্দর। এর চেয়েও সুন্দর বউ দেখেছিলাম আমার বাবুর জন্য, কিন্তু জানি না এই কালনাগিনীকে যে কি দেখলো আমার বাবু, ওর পিছনেই পড়ে গেল আর ওকেই বিয়ে করে বউ করে নিয়ে আসলো আমার বাড়িতে। আমার যে এত দুঃখ, কি আর বলবো, আমি আর বুঝাতে পারছি না। আমার বাবু যখন বিয়ে করে আমার পা ধরছিল, আমার তো চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিল দুটো চোখ দিয়ে। তখন আমার মেয়ে বলে, মা তুমি কাঁদছো কেন, বৌদি কি ভাববে? আরে চুপ করো, বৌদি কি ভাববে? আমি বলি যখন তোর বিয়ে হবে, যখন তোর ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, তখন দেখবো তুই কেমন কান্না করিস। আমি শুধু বেঁচে থাকতেই হলো। আগে আমার বাবু বাড়ির বাইরে থাকতো, তাহলে আমাকে তো একদমই ফোন করতো না, কিন্তু এখন সারাদিন নিজের শাশুড়িকে ফোন করতে থাকে। মা কি করছো, মা এই, মা সেই, মা খেয়েছো, মা এই করেছো, মা সেই করেছো। আমি তো চুপচাপ শুধু শুনতে থাকি, শাশুড়ির পিছন ধরা। আমার ছেলে তো আর আমার থাকলো না, যাকে 9 মাস পেটে রেখে আমিই জন্ম দিলাম, সেই এখনো শাশুড়ির খবর নেয়, শাশুড়ির খোঁজ নেয়, আমার একটুকু খোঁজ নিতে পারে না। কি বলবো দিদি, খুব কষ্ট হয়। এই কষ্ট আমি আর কাকে বুঝাতে যাবো? যখন বাড়িতে মুখ গোমরা করে চুপ করে বসে থাকি, তখন মেয়ে বলে, মা গোমরা করে মুখ করে কেন বসে আছো, বৌদি কি ভাববে? আমার ভেতরে যে কত কষ্ট হচ্ছে সেটা কি কেউ বুঝবে? সেটা তো কেউ বুঝতে আসে না। কি করব, বুড়ি মানুষ, বুড়ি হয়ে গেছি, আর কিছুদিন পর তো উপরেই চলে যাবো। সহ্য করে যাচ্ছি চুপচাপ বউয়ের অত্যাচার। সেদিন এসে বললো যে মা একটা প্রোগ্রামে কাপলি ডান্স করব। আমি বললাম কাপলি ডান্স, এটা আবার কেমন ধরনের ডান্স হয়? তখন বললো স্বামী স্ত্রী দুজনে মিলে কাপলি ডান্স করব। তো আমি বললাম না না, আমাদের বাড়িতে এসব চলে না, আমাদের বাড়ির বউ এসব করবে না। তখন বললো যে বাবা হ্যাঁ বলে দিয়েছে। আরে ওরা তো জানে না, বাবা তো ওদের সামনে হ্যাঁ বলে, পরে বাবা এসে তো আমাকে বকা দেয়, সব তো আমাকে শুনতে হয়। বৌমা আমাকে খুব অশান্তি করছে বাড়িতে এসে। 2 দিনের মেয়ে বাড়িতে এসে পুরো বাড়িটা নিজের করে নিয়েছে। কেউ আমার খোঁজ নেয় না দিদি, কেউ আমার খোঁজ নেয় না। আমার সব শেষ হয়ে গেল, আমার ছেলে নিয়ে নিল, আমার বাড়ি নিয়ে নিল, আমার সব নিয়ে নিল দিদি। আমি কি, আমার ছেলে আর আমার থাকলো না গো দিদি, আমার ছেলে আর আমার থাকলো না, আমার ছেলেটাকে কাল নাগিনীটা নিয়ে নিল।